হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার এই চ্যানেলে অর্থাৎ মাই ফিটনেস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে বজ্রাসনের উপকারিতা এবং সঠিক কৌশল সম্পর্কে জানব। কোনো কাজ করার আগে সেই কাজের উপকারিতা জানতে পারলে সেই কাজ করার আগ্রহ বৃদ্ধি পায় এবং আগ্রহ বজায় থাকে। এখন আমরা বজ্রাসনের উপকারিতাগুলো জানব। 1 নম্বর উপকারিতা, আহারের পর এই আসন অভ্যাস করলে ভুক্তদ্রব্য সহজে হজম হয়, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। 2, এই আসন অভ্যাস করলে দেহের নিম্নভাগ বজ্রের মতো কঠিন ও মজবুত হয়, তাই এই আসনের নাম বজ্রাসন। পায়ের পেশি ও স্নায়ু শক্তি বৃদ্ধি করে। 3 নম্বর, সায়াটিকা, পায়ের বাত, হাঁটুর বাত, পিঠের যন্ত্রণা কমে যায়। 4, পায়ের অস্থি, সন্ধি এবং লিগামেন্টকে নমনীয় এবং শক্তিশালী করে তোলে। 5, পেলভিক এরিয়ার পেশিসমূহকে সবল করে তোলে। 6, পায়ের ইউরিক অ্যাসিড কমে যায়। 7, অনিদ্রা দূর করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। 8, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সমস্যা দূর করে এবং কার্যকারিতা বৃদ্ধি করে। 9, কিডনি, লিভার এবং অগ্ন্যাশয়ের কর্মক্ষমতা বৃদ্ধি করে। 10, ওজন কমাতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রকে শান্ত করে। 11, বজ্রাসনে বসে চুলে চিরুনি দিয়ে 80 থেকে 100 বার আঁচড়ালে চুল সহজে পাকে না এবং চুল পড়া বন্ধ হয়। 12, মেয়েদের পিরিয়ডের সময় ব্যথা ও শারীরিক কষ্ট কম করে। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা ইউটিআই এর আশঙ্কা কমে যায়। 13, টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করে। 14, ডিম্বাশয় ও শুক্রাশয়ে সুস্থ ও সবল রাখে। এখন আমরা বজ্রাসনের সঠিক কৌশল সম্পর্কে জানব। প্রথমেই আমরা সামনে পা ছড়িয়ে দেব, পা সোজা করে রাখব। এবার বাঁ হাতের তালুকে বাঁদিকে মেঝেতে রাখব, রেখে বাঁ হাতের উপরে ভর করে আমরা বাঁদিকে কাত হব এবং ডান হাত দিয়ে ডান পা ধরব। ধরে ডান পায়ের হাঁটু ভাঁজ করব, ভাঁজ করে ডান পাকে পিছনের দিকে নিয়ে আসব। এনে ডান পায়ের পাতার উপরিভাগকে মেঝের সঙ্গে স্পর্শ করাবো আর ডান পায়ের গোড়ালিকে আমরা উপরের দিকে রাখব। রেখে ডান পায়ের উপরে আমরা বসব। বসে ডান হাতকে আমরা ডান দিকে মেঝেতে রাখব। রেখে ডান হাতের উপরে ভর দিয়ে ডান দিকে কাত হব এবং বাঁ হাত দিয়ে আমরা বাঁ পা ধরব। বাঁ পা ধরে আমরা বাঁ পাকে হাঁটুর কাছে ভাঁজ করে আমরা পিছনের দিকে নিয়ে আসব। এনে বাঁ পায়ের পাতার উপরিভাগকে আমরা মেঝের সঙ্গে স্পর্শ করাবো আর গোড়ালিকে আমরা উপরের দিকে রাখব। রেখে এইভাবে আমরা পায়ের উপরে, 2 পায়ের উপরে বসবো। এক্ষেত্রে 2 পায়ের গোড়ালি, ডান পায়ের গোড়ালি ডান দিকে কাত করব এবং বাঁ পায়ের গোড়ালি বাঁ দিকে কাত করব। কাত করে আমরা 2 গোড়ালির মাঝে বসবো, গোড়ালির উপরে বসবো না, 2 গোড়ালিকে 2 দিকে কাত করে দিয়ে তার মাঝে আমরা বসবো। আর পায়ের বুড়ো আঙুল দুটো পরস্পরকে স্পর্শ করে থাকবে। হাঁটুকে আমরা পাশাপাশি রাখবো আর থাই দুটো পরস্পর স্পর্শ করে থাকবে। হাতের কনুই সোজা থাকবে এবং হাতের তালুকে আমরা হাঁটুর উপরে রাখব। রেখে এইভাবে আমরা সোজা হয়ে বসব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, দৃষ্টি সামনের দিকে থাকবে বা আমরা চোখ বন্ধ করে রাখতে পারি। মাথা, ঘাড়, কাঁধ, মেরুদণ্ড সোজা। শরীরের এই অবস্থার নাম হচ্ছে বজ্রাসন। এবার লক্ষ্য করুন, আমার পায়ের গোড়ালি উপরের দিকে রয়েছে এবং বুড়ো আঙুল দুটো পরস্পর স্পর্শ করে রয়েছে। এইভাবে আমরা সোজা হয়ে বসব। এবার লক্ষ্য করুন, আমার 2 পায়ের বুড়ো আঙুল পরস্পর স্পর্শ করে রয়েছে আর
দুই গোড়ালি উপরের দিকে রয়েছে এবং বাঁ পায়ের গোড়ালি বাঁ দিকে এবং ডান পায়ের গোড়ালি ডান দিকে বাঁকানো রয়েছে বা কাত করা রয়েছে। আর দুই গোড়ালির মাঝে আমি বসে আছি। দুই গোড়ালির মাঝে নিতম্ব থাকবে। আমি কিন্তু পুরোপুরি গোড়ালির উপরে বসে নেই, গোড়ালিটাকে কিন্তু আমি দুই সাইডে কাত করে দিয়েছি। এইভাবে সোজা হয়ে বসতে হবে। প্রথম দিকে অভ্যাসকালে আমরা 30 সেকেন্ড এই আসনে বজ্রাসনে অবস্থান করব। তারপরে আবার সামনে পা ছড়িয়ে দেব এবং কিছু সময় বিশ্রাম করব। তারপরে আবারও আমরা এই বজ্রাসন করব এবং 30 সেকেন্ড থাকব। এইভাবে আমরা 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করব। প্রথম দিকে অভ্যাসকালে 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করব। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সামর্থ্য অনুসারে আমরা একটানা 5 মিনিটও করতে পারি। আরও কিছুদিন পরে 5 মিনিট থেকে আমরা 10 মিনিট বা 15 মিনিটও আমরা থাকতে পারি, একটানা এই আসনে বসতে পারি। তবে প্রথম দিকে আমরা অল্প সময় অর্থাৎ 30 সেকেন্ড করে করব। ধীরে ধীরে আমরা এই সময়টাকে বাড়াতে পারি। পরের দিকে আমরা একটানা 5 থেকে 10, 10 থেকে 15 মিনিটও আমরা অভ্যাস করতে পারি। এই আসন আমরা খাবার পরে অভ্যাস করব। দিনে ফুল পেটে খাওয়ার পর সকালে বা দুপুরে রাতে আমরা ফুল পেট খাওয়ার পরে আমরা এই আসনে অবস্থান করব, এই আসন আমরা অভ্যাস করব। বজ্রাসন হলে এমন একটা আসন যেটা কিনা খাওয়ার পরেও অভ্যাস করা যায়। বিশেষ সতর্কতা, 1 নম্বর পয়েন্ট, পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটুতে প্রচণ্ড ব্যথা বা অপারেশন থাকলে, হার্নিয়া থাকলে বা অন্ত্রে আলসার থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে এই আসন অভ্যাস করবেন। 2, সন্তান সম্ভবা মহিলারা 2 হাঁটু জোড়া না করে ফাঁকা করে বসবেন। 3, স্লিপ ডিস্ক থাকলে, মলাশয়ে বা রেকটামে অসুবিধা থাকলে, ভেরিকস ভেইনস বেশি মোটা থাকলে বজ্রাসন অভ্যাস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জীবনের মান উন্নত করতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই এই চ্যানেলটি অর্থাৎ মাই ফিটনেস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে।